আপনাকে যদি প্রশ্ন করা হয় বার্ড কি ধরনের স্পার্টস অফ স্পিচ, আপনি হয়তো চট করে অ্যান্সার দিয়ে দিবেন কনজাংশন। কিন্তু না, এই লেকচারে আমরা দেখব যে একটা ওয়ার্ড, বাট একটা পরিচিত ওয়ার্ড, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং এর কারণে, অর্থের কারণে ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্সে ডিফারেন্ট ডিফারেন্ট পার্টস অফ স্পিচের ভূমিকা পালন করতে পারবে। আচ্ছা, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তো সেন্টেন্স সেন্টেন্সে অর্থভেদে পার্ট হচ্ছে, এটা প্রিপোজিশন হতে পারে, অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, কনজাংশন হিসেবে কাজ করতে পারে, রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। তো আমরা একটা ছোট্ট করে একটা ছন্দ শিখে নিব, সেটা হচ্ছে বাপ ছাড়া। আচ্ছা, তো এখানে আহ বা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বাট, প দিয়ে বোঝাচ্ছে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন এবং ছাড়া, এটা মিনিং হচ্ছে, ইংরেজি হচ্ছে এক্সেপ্ট, তাই না? এক্সেপ্ট। আচ্ছা, তার মানে হচ্ছে কোন একটা সেন্টেন্সে পার্ট যদি ছাড়া বা এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা হয় প্রিপোজিশন। ওকে। আচ্ছা, তো এখন আমরা জানবো যে বাট, এটা এক্সেপ্ট বা ছাড়া অর্থে এটা কি হিসেবে কাজ করে? প্রিপোজিশন হিসেবে কাজ করে। অনলি বা কেবল হিসেবে যখন ব্যবহৃত হয়, এই অর্থে যখন ব্যবহৃত হয়, তখন এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। এবং আমরা সকলেই জানি যে কিন্তু অর্থে যদি ব্যবহৃত হয় তাহলে কনজাংশন হিসেবে কাজ করে। ওকে, আমরা প্রথম এক্সাম্পলে আসি। অল বাট টু কাউস ডাইস, এটার অর্থ হচ্ছে আহ, দুটি ছাড়া সবগুলো গরু মারা গেছে। এখানে খেয়াল করেন, মনে করেন একটা খামার হচ্ছে 10টা গরু ছিল, 10 কাউস, দুটি ছাড়া সবগুলো মৃত। তার মানে দুইটা গরুর ডেথ, তাহলে বাকি জীবিত গরু আছে 8। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে দুটি ছাড়া, সরি, আহ কি বলতেছি, অল বাট টু কাউস ডাইট, অর্থাৎ দুটি ছাড়া বাকি সব গরু মারা গেছে। তার মানে মনে করেন যে এটা হচ্ছে খামারে 10টা কাউস ছিল, সেখান থেকে হচ্ছে 8টা মারা গেছে, 8 ডাইট, সো 2 অ্যালাইভস। ওকে, মানে দুটি ছাড়া সবগুলো গরু মারা গেছে, মানে দুইটা জীবিত আছে আর বাকি 8টা হচ্ছে মারা গেছে। সো এখানে বাট কি অর্থে ব্যবহৃত হলো? ছাড়া অর্থে, এক্সেপ্ট অর্থে। ঠিক আছে, বাট এখানে এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে, সো প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। আচ্ছা, ফর এক্সাম্পলে যাই, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এখানে বাট অনলি অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে বাট, বাট এখানে অনলি বা জাস্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, যে ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট, মানে আমাদের দোষ স্বীকার করা ছাড়া আর কোনো উপায় নেই। অনলি রাইট, সো অনলি অর্থে আমরা জানি, বা কেবল অর্থে, বাট
যখন ব্যবহৃত হয় তখন সেটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। নেক্সট এক্সাম্পল হচ্ছে যে উই ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। এখানে নর্মাল নিয়মে বাট কিন্তু অর্থে ব্যবহৃত হয়েছে। সো আমি বলতে পারি এটা কনজাংশন হিসেবে কাজ করবে। ওকে, দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম। এখানে আম, এটার মিনিংটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান হু ডাজ নট লাইক হিম। এটা মিনিংটা আমি দ্বারা করতে পারি, দেয়ার ইজ নো ওয়ান হু হু ডাজ নট লাইক হিম। ওকে, তো এখানে বাটটা অ্যাকচুয়ালি এই যে হু এর অর্থে আহ, ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, হু ডাজ নট লাইক হিম, বাটটা হু ডাজ নট লাইক হিম হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে যেহেতু এখানে রিপ্লেসমেন্ট, হ্যাঁ প্রোনাউনের রিপ্লেসমেন্ট, সো আমি বলতে পারি যেটা হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইট? রিলেটিভ প্রোনাউন হিসেবে এখানে বাটটা ব্যবহৃত হয়েছে। এক্সাম্পলটা মনে রাখবেন, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। আমরা এখানে বসে থাকা এবং অপেক্ষা করা ছাড়া কি কি করতে পারি, তাহলে এখানে বাটটা এখানে ছাড়া, অ্যাকসেপ্ট বা ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, এখানে তাহলে বুঝতে পারতেছেন এখানে বাটটা হচ্ছে প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। নান বাট দ্য ব্র্যাভ ডিজার্ভস দ্য ফিয়ার। ঠিক আছে, এখানেও বাট হচ্ছে এক্সেপ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, সেখানেও এটা প্রিপোজিশন হবে। মানে অনলি, মানে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। ঠিক আছে, সাহসীরা ছাড়া কেউ ফেয়ার ডিজার্ভ করে না। সো এই ছিল আমাদের টুডেইস ডিসকাশন। আশা করি সকলেই এনজয় করেছেন। That's all for today. Thank you, everyone.